মর্নিংটা বলতে পারো হয়েছিল, কিন্তু মর্নিং হওয়ার পরে ঘরে আর সেরকম কাজকর্ম কিছু ছিল না, কারণ আজকে কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। বলেছিলাম না আমাদের এখানে পুজো, সেই পুজোর উদ্দেশ্য করেই ঘরের কয়েকটা জিনিস কিনেছিলাম। বিছানার চাদর, মশারি, এই সমস্ত কিছু কেনার জন্যই চলে গিয়েছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা এসে রান্না বসিয়েছি, আজকে ডিমের ঝোল আর ভাত হবে। আর এই যে একটু সবজি নিয়ে আসছিল, এই শাকটা, তবে আজকে করব না, রাতের বেলা তো শাক খেতে নেই, পরের দিন হবে। তো শাকটা প্লাস্টিকে ভরে রেখে দেবো। আর এখানে সানার বাবা সন্ধ্যাবেলা ওদেরকে পড়াচ্ছিল, আমি রান্নাটা করছিলাম। আর আমার নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা যদি পারো বলতে পারো অনেকটাই ছোট, তো ছোট হলেও আমার সারাদিনে সেরকম কিছু শেয়ার না করলে যেটুকু সময় পেয়েছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পরের ভিডিওগুলো যাতে বড় হয় একটু, সেই চেষ্টা আমি করব। আর আমাদের প্রত্যেক দিনে এখানে পুজো তো মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনের পুজো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে সবাইকে দেখাবো। আর এখানে আমি কয়েকটা জানো তো নাইটি কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। নাইটিগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও। আর আমার না মনে হয়েছিল, শাড়ি তো সেরকম আমি বাড়িতে পরি না, মানে বাড়িতে পরা শাড়ি, ভালো শাড়ি কিছু কেনা হয়নি, কারণ দুর্গাপুজোতেই আমরা শাড়ি কেনাকাটা করি। আর যেহেতু ইচ্ছে করছিল একটু যেন পরা শাড়ি, মানে বাড়িতে পরা শাড়ি কিনবো, সেই কারণে এই শাড়িটা কিনেছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগে একটু কমেন্ট করে কেউ জানিও তো, তাহলে আমারও ভালো লাগবে, নিজে নিজে বুঝতে পারি না। আর এখানে দেখো, আয়নাতে দেখছিলাম শাড়িটা ঠিক কেমন লাগছে বুঝতে পারছি না। তো যাই হোক, তবুও তো মাঝে মাঝে ইচ্ছে হয় একটু আধটু শাড়ি পরতে, তো সেই কারণেই এই শাড়িটা নেওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। টাটা সবাইকে।